আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। সেখানে আমরা খেজুর রস খেতে যাব এবং আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন আমার বন্ধু কিন্তু অনেক সুন্দরভাবে সে কিন্তু গেট আপটা নিছে, চশমা। এদিকে আরও বন্ধুরা, এদিকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেতে হবে বহুদূর। আপনারা পাশেই থাকুন, সাথেই থাকুন এবং আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন। অনেক আনন্দ অনুভব করবেন। দেখুন আমরা অলরেডি গাড়িটা কিন্তু অনেক স্পিডে চলছে। তারপরে চলে আসলাম আমাদের তেলের পাম্পে। তেল নিতে হবে এবং অলরেডি কিন্তু মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। বন্ধু কিন্তু অনেক নাচতে পারে। আপনারা সবাই সাথেই থাকুন, দেখতেই থাকুন। ধন্যবাদ। তারপরে চলে আসলাম রোডে। সেটা কিন্তু অনেক খুব দ্রুত গাড়িটা চলছে এবং সাউন্ড এত বেশি যা আমি মোবাইলে দিতে পারছি না। দেখুন কত স্পিডে তিনজন আগে যাচ্ছে, আমরা তিনজন পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, নতুন নতুন ভিডিও আসবে। বন্ধুরা, এত পরিমাণ কুয়াশা পড়ছে যে যদিও রাস্তাতে গাড়ি নাই তবু দেখাতে হচ্ছে। দেখুন গাড়িটা কিন্তু প্রচুর স্পিডে চলছে এবং গাড়ি অলরেডি ফাঁকায়, যে এখন একটা বাস চলে যাচ্ছে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তারপরে বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের এক বিশেষ একটা হোটেলে। সেখানে আমরা নাস্তা পানি করে আবার রওনা দিব আমাদের গন্তব্যে। এখানে কিন্তু আমার বন্ধু আমার প্লেটটা কিন্তু নিয়ে নিয়ে বলছে, খাবো খাবো, নিব নিব, কিছু মনে করবি না, নিব নিব, এইটা বলছে। তার বন্ধু বলছে না, খাওয়া যাবে না, তার হক সে সে খাবে এবং পরে আমাকে ফিরিয়ে দিল। তারপর চলে আসলাম আমাদের যেটা গন্তব্য ছিল সেই জায়গায় আমরা পৌঁছে গেলাম। অলরেডি দেখতেই পাচ্ছেন অনেক গাছ করছে, গাছের মাঝামাঝি আমরা সেই রাস্তা দিয়ে পথ চলছি। এখানে কিছু কিছু আম গাছ দেখা যাচ্ছে, কিছু কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে এবং আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আমি গাড়ি থেকে নেমেই কিন্তু আমি ভিডিও চালু করছি এবং সব আশেপাশে দেখুন কত সুন্দর গাছপালা। আমাদের আসার আগেও অনেক মানুষ এখানে এসেছে এবং ছবি তুলছে, ভিডিও করছে। তবুও আমরা আসলাম, দেখলাম, এমন একটা মজা লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর যে লাগছে। দেখুন আপনারা বন্ধুরা, এখানে কিন্তু এক বন্ধু আমার কি কাম করছে আপনারা দেখুন। আমি একটু দেখার চেষ্টা করছি, দেখতেই থাকুন। এই যে দেখুন তারা কিন্তু অনেক চেষ্টা করছে খেজুরের রস খাওয়ার জন্য, কিন্তু অবশেষে পাচ্ছে আবার পাচ্ছে না। মানে অলরেডি সকাল হয়ে গেছে, আমাদের আসা একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আপনি এবং বন্ধুরা, সে কিন্তু অনেক চেষ্টা করছে খাওয়ার জন্য, যতটুক তার পাওয়ার যোগ্য সে কিন্তু পাচ্ছে এবং আমরা চেষ্টা করছি তাকে সাহায্য করছি এবং ভিডিও ধারণ করছি। বন্ধুরা, আমি এমন জায়গায় চলে আসছি অনেক জঙ্গলের ভিতর এবং অনেক গর্ত দেখা যাচ্ছে। দেখুন মোটরসাইকেল নিয়ে আসাটা খুব টাফ ব্যাপার, কিন্তু এখানে ওঠার পর আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। এখানে কিন্তু মোটরসাইকেলে ওঠাটা খুব টাফ ব্যাপার হয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার বন্ধুকে বললাম তুই কি ওঠাতে পারবি, দেখি তোর শক্তিটা কেমন। আসলে ওর শক্তি না, মোটরসাইকেলের শক্তি বলাটা হবে। কিন্তু সে দেখুন খুব দূরত্ব কিন্তু তুলে ফেললো এবং সে কিন্তু চলেও গেল আমাদের থুয়ে
এবং রাস্তাটা এত ভাঙ্গা যা বলে বোঝাতে পারবো না। এবং মোটরসাইকেলের পাশাপাশি আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। বন্ধুরা, এই সিংহা ফরেস্টের ভিতর আপনি ঢুকলেই প্রথমেই এই শকুনগুলোকে দেখতে পাবেন। এই শকুনগুলো অনেক কিউট দেখতে এবং আমাদের দেখে অনেক ভয় পাচ্ছে এবং দেখতেই থাকুন। এই যে দেখুন কত লাফালাফি করছে আমাদের দেখে এবং আমরা যখন ভিডিও করছি তারা কিন্তু দূরে সরে যাচ্ছে। জানি না কী কারণে দূরে সরে যাচ্ছে, আপনারা দেখতেই থাকুন। তারপরে যা দেখলাম আমি তো অবাক। এই যে দেখুন শকুন কি খায় কি না খায় সেটা আমি এখনো জীবনে দেখিনি। এই দেখলাম একটা মানুষ তাদের জন্য মাংস নিয়ে এসেছে, তাদেরকে খাওয়াবে এবং সে কিন্তু অলরেডি প্রস্তুতি করে নিয়েছে। मांदी दिल थी मरे बिरल बाहें बरे मांदी दिल थी मरे मुखे दे दुखन जा ये बारन बन हो मारे मानन सा मन ठारन बन मारे मानन सा मन ठारन बन मुझे दिल तपरे दिल तारन बन हो मारे मानन सा। आसिफ को नाम बने महबूब कहते हैं। आखिरी में चार चल ओ जाने वे तुले दिलड़ी मरे तुझी वे सरी जन मुझी कान सरे ओ जाने वे तुले दिलड़ी मरे तुझी वे सरी जन मुझी कान सरे सहर जरी पन्ना मुफ्त मरी देखा जहर जरी पन्ना मुफ्त मरी दे इश्क सदाया कारण बन हो मारे मानन सा मन कारण बन मारे मानन सा। তারপরে বন্ধুরা এখানে এসে যে কি বড় বিপদে পড়ে গেছি। ব্রিজ আছে কিন্তু গাড়ি ওঠার মতো কোনো পরিস্থিতি নাই। কিভাবে যে ব্রিজে উঠবে দেখুন, কত কষ্ট করে গাড়িটাকে উঠে দিতে হচ্ছে এবং আমাদের পরিশ্রম কখনো বিফলে যাবে না। দেখতেই থাকুন, উঠতেও খুব কষ্ট, নামতেও কষ্ট। এই যে নদী, এটা ছোট্ট নদী একটি, স্রোত খুব কম এবং এখানে একটা শাখা বলা চলে। বন্ধুরা, এখান থেকে নামার পর এটা হলো বিশাল বড় বাগান, দেখতেই পাচ্ছেন। নির্জন পরিবেশ এবং চারদিকে কোনো মানুষ নেই, শুধু আমরাই যাচ্ছি, শুধু গাছ আর গাছ। রাস্তার শেষ নেই, খালি গাছ আর গাছ। দেখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।